বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিচে আপনার এই উত্তপ্ত আরবের এই মরুভূমির মধ্যে, এই উত্তপ্ত বালির মধ্যে ফেলে পাথর চাপা দিয়ে রাখতো। আর বেলাল একটাই বলতো, আহাদ 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 আহাদ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ইয়া সালাম, আল্লাহু আকবার। আপনি কি মনে করেন যে হকের রাস্তায় ফুল বিছানো, সত্য তাওহীদের রাস্তা, যখনই আপনি দেশে যাবেন এই শিরিক বিদআত মিশ্রিত যে কুসংস্কার মিশ্রিত সমাজ, সেখানে যখন আপনি কি তাওহীদের দাওয়াত দিবেন, আপনাকে তারা আপনার ছেড়ে দিবে? বহু নজির রয়েছে, সহিহ আকীদার আলেমদেরকে বহু আক্রমণ তারা করেছে বিভিন্নভাবে, যেটা আপনারা ভালো করে জানেন। অতএব সত্য ও হকের দাওয়াত যখন দিতে যাবেন, বেদাতপন্থী যারা চরমপন্থী আছে আপনার উপর আক্রমণ করতে পারে, ধৈর্য ধারণ করুন। আপনার উপরে নিপীড়ন আসবেই, জুলুম অত্যাচার নির্যাতন চালাবেই বিদাতপন্থীরা, যাদের ধর্ম ব্যবসার মধ্যে আপনি হস্তক্ষেপ করতেছেন। অতএব হক বড়ই তিতা, বড়ই তিতা। আল্লাহ রব্বুল আলামিন সূরা হুজুরাতের আয়াত নম্বর 12 আল্লাহ রব্বুল আলামিন এই মর্মে, সূরা ইসরা আয়াত নম্বর হচ্ছে 81 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, অকুল জাআল হক, যখন সত্য যেখানে পৌঁছে যায়, সত্য যেখানে পৌঁছে যায়, ওয়াজাহাক্কাল বাতিল, বাতিল সেখান থেকে বিতাড়িত হয়। কি হয়? বিতাড়িত হয়। এটা আপনাকে বোঝানোর চেষ্টা করুন। বিদাতপন্থীরা যতই চাক দে সহিহ আকীদা মানহাজের দাওয়াতকে বন্ধ করতে, কখনোই পারবে না। এটা এই বিগত 10-15-20 বছর ধরে আপনি দেখেন কিভাবে সহিহ আকীদা মানহাজের দাওয়াত সমগ্র পৃথিবী বাংলা ভাষাবিদদের মধ্যে ছড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। বাংলা ভাষাভাষী আমাদের ওস্তাদ সহ বহু অসংখ্য আলেমদের দায়ীদের মাধ্যমে আল্লাহ তাআলা বিদাতের ঘরে পর্যন্ত পৌঁছে দিয়েছেন আল্লাহ এই তাওহীদের দাওয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ওস্তাদদের এবং বাংলা ভাষাভাষী সকল দায়ীদের দাওয়াতের কাজকে আল্লাহ কবুল করুন।